হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ লাইভ করতে এসেছি। তো আমরা একটি পরিবার ফেসবুক পেজ এবং চেতনা চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ, ইংরেজি নববর্ষ 2021-এর শুভেচ্ছা রইল। তো আমরা যে যে সত্য বলা হয়নি আকাশ মালিকের লেখা একটি বই নিয়মিত পাঠ করছি। তো এই বইটার কোনো সমালোচক আমরা না, আমরা জাস্ট রিডিং করতেছি, কিন্তু আমরা পাঠক হিসেবে এই আকাশ মালিকের লেখার সাথে শতভাগ একমত না। অর্থাৎ এখানে যদি কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে উনি যাই লিখুক না কেন, ওনার অধিকাংশ কথার সাথেই আমরা একমত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিন্ন মত পোষণ করি। আর এটাকে আমরা বিশ্বাস করার জন্য আপনাদেরকে পড়ার কথা বলছি না, আপনারা পাঠ করলে বিশেষ করে ইসলামকে বোঝা অনেক সহজ হয়ে যাবে। যারা হয়তো ধর্মান্ধভাবে পাঠ করেছে বা কোনো ওয়াজির কাছে ধর্ম শিখেছে, সেই দৃষ্টিকোণ থেকে বের হয়ে এসে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তার মধ্যে তৈরি হবে। তো এই বইটা খুবই উপকারী বই বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য। কিন্তু এইখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কোনো নমনীয় কথা অথবা অন্যান্য বিষয়ে কোনো কথার সাথে আমরা ভিন্ন মত পোষণ করি। তারপরেও আপনারা নিজ নিজ মেধায়, নিজ নিজ অভিজ্ঞতায় আপনারা যাচাই বাছাই করবেন। তবে ইসলামের ব্যাপারে তার যে কটাক্ষ, তার যে প্রশ্ন ছুড়ে দেয়া, এটা আমাদেরকে খুবই আকৃষ্ট করে এবং এটা খুবই উপযোগী। তো আমাদের সাথে আছেন বিবি হাওয়া। হ্যাঁ, বিবি হাওয়া, আপনাকে স্বাগতম। আজকের পাঠটা শুরু করতে পারেন। ধন্যবাদ দরবেশ মোল্লা। হ্যাঁ, ঠিকই বলেছেন যে বইটার আমরা পড়ে যাচ্ছি এবং যারা পড়বেন তারাও নিজেরা খেয়াল করবেন যে কোনো ব্যাপারে আপনি একমত হচ্ছেন না দ্বিমত হচ্ছেন, সেটা করতেই পারে। তো আমরা গত লাইভে আমরা শেষ করেছিলাম সূরা তাওবার কয়েকটি আয়াত এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যাখ্যা দিয়ে। তো আজকে আমরা তারপর থেকে শুরু করছি। আপনি বইটা দেখাবেন সম্ভবত দরবেশ মোল্লা, তাই না? জি, আমি দেখাচ্ছি স্ক্রিনে, আপনি শুরু করেন। আচ্ছা, ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজেকে আল্লাহর প্রেরিত পুরুষ বলে ঘোষণা দিলেন, মানুষ তার কথায় সন্দেহ করলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাম না দিয়ে একখানা বই অর্থাৎ কোরআন শরীফ লেখালেন স্থানীয় কিছু অনুগত সাহিত্যিক দ্বারা। কিন্তু তৎকালীন আরবের জনসাধারণকে বললেন, আম হ্যাঁ, দরবেশ মোল্লা, আপনি কি কোনো সাউন্ড পাচ্ছেন? জি, বলুন। আমার সাউন্ড কি ক্লিয়ার? পিছন থেকে কি কোনো শব্দ আসছে? হ্যাঁ, ঠিক আছে। খুব বেশি ভালো না, তবে কোনো নয়েজও পাচ্ছি না, হালকা একটু প্রবলেম মনে করতেছি। চলে, আপনি শুরু করেন। আচ্ছা, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাম না দিয়ে একখানি বই লেখালেন স্থানীয় কিছু অনুগত সাহিত্যিক দ্বারা। কিন্তু তৎকালীন আরব জনসাধারণকে বললেন কথাগুলো আল্লাহ নাকি লিখেছিলেন তার অর্থাৎ আল্লাহর বাসস্থান লাউহে মাহফুজে। কোরআনে বলা হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ, অর্থাৎ বস্তুত এ হচ্ছে সম্মানিত কোরআন, যা আছে সুরক্ষিত ফলকে লেখা। সূরা হুদ 85 আয়াত 21 থেকে 22। লাউহে মাহফুজে বা সুরক্ষিত ফলকে আল্লাহ কি নিজের হাতে লিখেছিলেন? কোরআনে আল্লাহ বলেন ফি সুহফিম মুকাররামাহ মারফুআতিম মুতাহহারাহ, এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে লিপিকারের হস্তে যারা মহৎ পূতচরিত্র। সূরা আবাসা 80 আয়াত 13, 14, 15, 16। সুতরাং বোঝা গেল লাউহে মাহফুজে বা সুরক্ষিত ফলকে ফেরেশতাদের পবিত্র হাতে লেখা বইখানি নির্ভুল ও সন্দেহাতীত। প্রশ্ন হলো অতীতে লেখা বইখানি বর্তমান ঘটনার সাক্ষী হয় কিভাবে? ধরা যাক 2004 সালের 22 আগস্টের একটি দৈনিক পত্রিকায় খবর বেরুলেও গতকাল 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় আইভি রহমান সহ অনেক মানুষ নিহত হয়েছেন আর শত শত মানুষ আহত হয়েছেন। কেউ যদি বলে পত্রিকায় খবরের হুবহু ওই লাইনটি 10 বছর পূর্বে আরেকটি পত্রিকা অফিসে দেখেছে, তখন কোনো অন্ধ লোকও কি ওই ব্যক্তির কথা বিশ্বাস করবে?
এটা কি সম্ভব যে বদর, উহুদ, মুতা, খাইবার যুদ্ধের ঘটনার বিবরণ অথবা মোহাম্মদের পালক পুত্র যায়েদ তার স্ত্রী জয়নাবকে তালাক দিবেন, তারপর মোহাম্মদ জয়নাবকে বিয়ে করবেন, আয়েশার উপর সতীত্বের অপবাদ, এই সবগুলোই পূর্ব পরিকল্পিত এবং লাউহে মাহফুজে লেখা ছিল? মানুষ দেখল মোহাম্মদ তাদের পূর্ববর্তী গ্রন্থসমূহের কথাই ভিন্নভাবে কবিতার ছন্দে বলছেন। লোকে যখন তাকে প্রশ্ন করত, তিনি কৌশলে প্রসঙ্গ পাল্টিয়ে, প্রশ্ন এড়িয়ে প্রত্যেকবারই উত্তরের বদলে নিয়ে আসতেন নরকের আজগুবি সব ভয়ঙ্কর কাহিনী, আর দেখাতেন স্বর্গে সীমাহীন আরামবিলাস, অবাধ নারী সম্পর্কের প্রলোভন। কোরআনে বলা হলো, আর তুমি যখন তাদেরকে দেখবে আমার বাণীসমূহ নিয়ে নিরর্থক তর্ক করছে, তখন তুমি তাদের থেকে দূরে সরে যাবে, যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে চলে যায়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে মনে পড়ার পরে বসে থেকো না অন্যায়কারীদের সাথে। সূরা আল আনআম ৬ আয়াত ৬৮। বোঝা গেল শয়তান মুহাম্মদকে ভুলাতে পারে। শয়তান ভুলাতো না, তিনি নিজেই ভুলে যেতেন। স্মরণশক্তি যতই প্রখর হোক না কেন, রক্ত মাংসের মানুষ তো, শোনা কথা ভুলে যাওয়াই স্বাভাবিক। সন্দিহান লোকেরা যখন ধরে ফেলল মোহাম্মদ একটি ঘটনা ভিন্ন সময়ে দুই ভাবে বলছেন, তখন তারা এই দ্বিচারিতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো। তখন আল্লাহ এসে কাভার আপ দিলেন। যে সকল আয়াত আমি মানসুখ করি অথবা ভুলিয়ে দিই, আমি এর পরিবর্তে আরো ভালো অথবা অনুরূপ আয়াত নিয়ে আসি। সূরা বাকারা ২ আয়াত নম্বর ১০৬। আল্লাহর পাঠানো একটি আয়াতের চেয়ে আরেকটি আয়াত ভালো হয় কিভাবে? ভুলে যাওয়া আয়াতগুলি কি লেখা হয় নাই? এখন কোথায় আছে? যতদূর জানা যায়, ভুলে যাওয়া আয়াতগুলো মুহাম্মদের অনুগামী মানুষেরা লিখে দিচ্ছিলেন। কিন্তু উদ্ধার করা হয়েছে মুহাম্মদের মৃত্যুর ২০ বৎসর পরে খলিফা ওসমানের সময় কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সম্পাদনা করতে গিয়ে। প্রশ্ন তো অবশ্যই উঠবে। আরবের জনসাধারণের অবাক হওয়ারই তো কথা। প্রায় ৬০০ বৎসর পূর্বে একজন নবী পৃথিবীতে ছিলেন বলে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। কিন্তু নবী যে কেমন লোক হযরতকে কেউ কোনোদিন দেখে নাই। হঠাৎ করেই তাদের মাঝে একজন বলছেন, তিনি আল্লাহর প্রেরিত এক অসাধারণ মানুষ। বিবি হওয়া খোরশেদ আলম বলছেন যে আপনার কথা ভেঙে ভেঙে আসছে। আমিও একটু ভাঙা শুনছি, কিন্তু গতকালও আমি ভাঙা ভাঙা শুনছিলাম, পরে দেখি ঠিক আছে। তো আপনার কথা যথেষ্ট ভেঙে যাচ্ছে, যে খোরশেদ আলম ভাই কমেন্ট করেছে, দেখেন। তাহলে আমি একটু পড়ি, তারপরে আপনি একটু পরে করতে পারবেন। আহ, আপনি মনে হয় আরবের জনসাধারণ, এখান থেকে পড়তে পারি। আহ, আমার কথা ভেঙে গেলে তাহলে আপনি বলিয়েন, ঠিক থাকলে ঠিক। আরবের জনসাধারণ অবাক হওয়ারই তো কথা। প্রায় ৬০০ বছর পূর্বে একজন নবী পৃথিবীতে ছিলেন বলে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। কিন্তু নবী যে কেমন লোক হন স্বচক্ষে কেউ কোনোদিন দেখে নাই। হঠাৎ করে তাদেরই মাঝে একজন বলছেন তিনি আল্লাহর প্রেরিত এক অসাধারণ মানুষ, যার সাথে আল্লাহ কথা বলে। এটা কি করে সম্ভব হয়? কোরআনে আল্লাহ বলেন, এ কি অবাক হওয়ার ব্যাপার যে তাদেরই একজন মানুষকে আমি প্রত্যাদেশ দিয়েছি এই বলে তুমি মানুষকে সতর্ক করো। সূরা ইউনূস আয়াত ১০, না, সূরা ইউনূস আয়াত ২। আরো বললেন, বলো আল্লাহ যদি না চাইতেন তবে আমি তোমাদের কাছে এ পাঠ করতাম না, আর আল্লাহও তোমাদের কাছে এ পাঠাতেন না। আমি তো তোমাদের মাঝে এক জীবন কাটিয়েছি। সূরা ইউনূস আয়াত ১০। তোমরা কি অবাক হচ্ছ যে তোমাদের কাছে সংবাদ এসেছে তোমাদেরকে সতর্ক করার জন্য তোমাদের ওই মধ্য থেকে একজন মানুষের মাধ্যমে? সূরা আল আরাফ আয়াত ৬৯। উল্লেখ্য, উপরিল্লিখিত সূরা ইউনূস আর সূরা আরাফের নম্র, নিরীহ, কোমল ভাষায় বলা বাক্যগুলো মক্কায় রচিত। মানুষের সন্দেহ ঘুচে না। মুহাম্মদ সূরা আল আরাফ এর পরবর্তী আয়াতগুলো নিয়ে এলেন আদ, সামুদ, মুসা, ফিরআউন, শুআয়ব, লূত ও নূহ সম্প্রদায়ের কাহিনী। প্রমাণ করতে চাইলেন তাকে নবী বলে না মানলে তাদেরও আল্লাহ শাস্তি দেবেন, যেমন শাস্তি দিয়েছিলেন ওই সকল সম্প্রদায়ের লোকগণকে ঝড়, তুফান, বজ্রপাত, দুর্ভিক্ষ, ভূমিকম্প দিয়ে। হাজার হাজার বছর পরে
আল্লাহর মনোনীত 2,24,000 নবীর পরে কেন আল্লাহ আরো একখানি গ্রন্থ পাঠালেন? এর পূর্বে কষ্ট করে এতখানি গ্রন্থ লিখে জগতে প্রেরণ করা কি আল্লাহর অদূরদর্শিতার প্রমাণ নয়? আল্লাহ কি এতই অপরিণামদর্শী, দুর্বল ও শক্তিহীন যে তার লেখা বইগুলোকে মানুষ বিকৃত করলো, অথচ তিনি তা আগে জানতেন না? একটা কপি নষ্ট হয়েছে তো কি হলো, আরেকটা কপি পাঠিয়ে দিলেই তো হতো। নতুন করে আরেকটা বই লেখার কি প্রয়োজন ছিল? সন্দিহান মানুষের প্রশ্নের জবাবে মুহাম্মদ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই বই যে বইয়ে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা আয়াত 2। যদিও বাক্যটি আল্লাহর বাণী হিসেবে মুহাম্মদের মুখ থেকে সর্বপ্রথম বের হয়নি, কোরআনে সর্বপ্রথমে এনে বসিয়েছেন মুহাম্মদের অনুসারীগণ, অন্ধভাবে তাকে নবী হিসেবে ও তার কথাগুলোকে ঐশী বাণী রূপে বিশ্বাস করানোর জন্যে। পরবর্তী বাক্যেই মুহাম্মদ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিনদের জন্যে এ একটি পথ নির্দেশক। কিন্তু মুত্তাকিন কারা? যারা বিশ্বাস করে গায়েবের, অদৃশ্যের উপর। সূরা বাকারা 2 আয়াত 3। মুহাম্মদ কিছু মানুষকে বোকা বানাতে সক্ষম হলেন। তারা অন্ধভাবে বিশ্বাস করলো আল্লাহ, ফেরেশতা, শয়তান, বেহেশত, দোজখ, ভাগ্য, অদৃষ্ট, তকদির, জিন, পরী, তাবিজ, কবজ, জাদুমন্ত্র, হুর, গেলমান, আরশ, কুরসি জাতীয় গায়েবী অদৃশ্য বস্তু আছে। উপরের আয়াত অনুযায়ী কোরআন প্রশ্নাতীত, কোরআন সন্দেহাতীত, কোরআন অন্ধবিশ্বাসী মানুষের জন্য বেহেশতের সোপান। এরপরে কোরআনকে বিজ্ঞানের চোখে দেখা নির্বুদ্ধিতা নয় কি? অন্ধবিশ্বাস ধর্মের ভিত্তি, পক্ষান্তরে সন্দেহ আর প্রশ্ন বিজ্ঞানের মূল মন্ত্র। মুক্তমনা সন্দেহবাদী, বস্তুবাদী, বিবর্তনবাদী, বিজ্ঞান মনস্ক মানুষের জন্যে কোরআনের সূরা বাকারার 2য় বাক্যটিতেই নিহিত রয়েছে সর্বশেষ উত্তর। প্রশ্নের দরজা বন্ধ। আল্লাহর দোহাই দিয়ে মুহাম্মদ কোরআনে বলেছেন, তোমরা কি তোমাদের রসূলকে প্রশ্ন করতে চাও, যেমন মূসাকে এর আগে প্রশ্ন করা হয়েছিল? সূরা বাকারা আয়াত 108। তবুও বারবার মানুষ কোরআন সম্বন্ধে প্রশ্ন করেছে, বারবার ভয়-ভীতি আর লোভ প্রলোভন দেখিয়েও সকল মানুষকে বোকা, অন্ধবিশ্বাসী বানাতে না পেরে তিক্ত বিরক্ত মুহাম্মদ শেষমেশ অভিশাপ দিতে শুরু করলেন। আর নিশ্চয়ই আমি তোমার কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াত সমূহ, কেবল দুর্বৃত্তরাই তা অবিশ্বাস করে। সূরা বাকারা আয়াত 99। নিঃসন্দেহে যারা অবিশ্বাস করে আল্লাহর বাণীসমূহ, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। সূরা আল ইমরান আয়াত 4। আর যারা আল্লাহর বাণীসমূহ মিথ্যারোপ করে, তারা নিশ্চয়ই ঘোর অন্ধকারে বোবা বধির। সূরা আল আনাম আয়াত 39। আল্লাহ তাদের অন্তর ও কান সমূহ তালাবদ্ধ করে দিয়েছেন, তাদের চোখ সমূহ পর্দায় ঢেকে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা বাকারা আয়াত 7। ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো, আর সেও ধ্বংস হোক, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তাকে অচিরেই ঠেলে দেয়া হবে জ্বলন্ত আগুনে। আর ইন্ধন যোগানকারী তার স্ত্রীকেও, তার গলায় থাকবে খেজুর পাতার আঁশের তৈরি শক্ত বেড়ি। সূরা আবু লাহাব আয়াত 1-5। কে এই আবু লাহাব, আর কেনই বা আল্লাহ তার ধ্বংস কামনা করছে, অর্থাৎ নবী তার ধ্বংস কামনা করছে? মুহাম্মদের জীবনীকাররা আমাদের জানিয়েছেন, আব্দুল উজ্জা, আবু লাহাব নামেই বেশি পরিচিত তিনি। আব্দুল উজ্জা মুহাম্মদের আপন চাচা, আবু তালিবের ভাই। কিন্তু কেন আপন চাচার ধ্বংস কামনা করা হচ্ছে? কারণটা জানতে হলে আমাদেরকে মুহাম্মদের মক্কা জীবন সম্পর্কে জানতে হবে। মক্কার বিশিষ্ট ব্যবসায়ী বিবি খাদিজা এবং নবী মুহাম্মদের ঘরে 3 কন্যার মধ্যে 2 কন্যা, অর্থাৎ রোকেয়া ও উম্মে কুলসুম, 2 কন্যা। এই 2 কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন চাচা আব্দুল উজ্জা বা আবু লাহাবের 2 পুত্র উতবা ও উতাইবার সাথে। কুরাইশ বংশের হাশেমি গোত্রের প্রধান আবু তালিবের মতো তার ভাই আবু লাহাবও ছিলেন কাবাঘরের মূর্তি পূজারী, অর্থাৎ পৌত্তলিক ধর্মাবলম্বী।
প্রথম থেকেই মুহাম্মদের ইসলাম ধর্মের প্রচারকে তিনি মনে করতেন ভ্রান্ত এবং ভবিষ্যতে গোত্র গোত্রদ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াবে। তবুও ৬১৯ খ্রিস্টাব্দে বিবি খাদিজা এবং চাচা আবু তালেবের মৃত্যুর পর তিনি হাশিমি গোত্র প্রধান হয়ে নবীকে সমর্থন ও রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ২ বছর পর হিজরতের কয়েক মাস পূর্বে ৬২১ খ্রিস্টাব্দের আরবি রজব মাসের ২৭ তারিখে চাচা আবু তালিবের কন্যা উম্মে হানির ঘরে অবস্থান করে পরের দিন মুহাম্মদ দাবি করেন গত রাতের মেরাজের ভ্রমণের কাহিনী। প্রথম দিকে তিনি অবশ্য এই কাহিনী তার একান্ত অনুগতদের কাছেই ব্যক্ত করেন। তাদের মধ্যে আবু বকর ছাড়া কেউই গল্পটি বিশ্বাস করেননি। উম্মে হানি পর্যন্ত ভীষণভাবে বিরক্ত বোধ করেন। তিনি মুহাম্মদকে সাবধান করেন জনসাধারণের সামনে না বলার জন্য, কারণ এতে তিনি তাদের কাছে উপহাসের পাত্র হবেন ও সুনাম নষ্ট হবে। উম্মে হানি কখনো নবীর বিবাহিত স্ত্রী ছিলেন না। ধীরে ধীরে গল্পটি ঘর থেকে বেরিয়ে পাবলিক স্কোয়ারে পৌঁছে যায়। মক্কার লোকজন নবীকে অবিশ্বাস্য মেরাজ নিয়ে খুঁটিনাটি নানা প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন। নবীও তাদের নানাভাবে উত্তর দিতে থাকেন। নবীজির ভাষ্যে, তিনি যখন অর্ধঘুমন্ত অবস্থায় তখন জিবরাইল আসে বোরাক নামক এক উদ্ভট ঘোড়া নিয়ে। সফেদ সাদা ঘোড়াটির মুখ মেয়ে মানুষের মতো, লেজে ময়ূর পুচ্ছ। ওই ঘোড়ায় চড়ে নবী সপ্তাকাশ ডিঙ্গিয়ে পৌঁছে যান বেহেশতে। আদম, মুসা, আব্রাহাম, যিশুর সাথে এক এক করে দেখা করেন এবং শেষে আল্লাহর সাথে কথা বলে ফিরে আসার পূর্বে এক নজরে দোজখে ঘুরে আসেন। দোজখে তিনি মক্কাবাসী অনেক অমুসলিমের সাথে দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব সহ তার অন্যান্য পূর্বপুরুষকে শাস্তি পেতে দেখেছেন, কারণ তারা বিধর্মী ও মূর্তি পূজারী। নবীর এ বক্তব্য একসময় চাচা আবুল আহাবের কানেও পৌঁছায়। যে দাদা যে চাচা পিতৃমাতৃহীন নবীকে কোলে পিঠে করে স্নেহ ভালোবাসা দিয়ে নিজের সন্তান থেকেও বেশি আদর করেছেন, লালন পালন করেছেন, মানুষ করেছেন, সেই দাদা আর চাচার প্রতি অকৃতজ্ঞতা ও পরিবারের প্রতি বিরূপ ভাব লক্ষ্য করে আবুল আহাব প্রচন্ড ক্রুদ্ধ হলেন। মুহাম্মদ ভাবতেই পারেননি যে তার আপন দাদা ও চাচাকে দোজখের আগুনে দেখেছেন বললে কি প্রতিক্রিয়া হবে। নবীর ধর্ম শিক্ষা দাদা আব্দুল মুত্তালিব আর চাচা আবু তালিবকে শেষমেশ ঠাঁই দিল নরকে। আবুল আহাব নতুন ধর্মের শিক্ষা সম্পর্কে মুহ্যমান হন। পরবর্তীতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে নবীর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। অতএব আবুল আহাব প্রথম দিকে সমর্থন করলেও শেষমেশ এই কাণ্ডর পরে প্রত্যাহার করেন তার মতামত। আবুল আহাবের সন্তানদ্বয় রোকেয়া ও কুলসুমকে তালাক প্রদান করে নবীর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেন। মুহাম্মদ অন্তরে বেশ দুঃখ পেলেন, কিন্তু তখনও অভিশাপ দেয়া ছাড়া কিছু করার সামর্থ্য তার ছিল না। একদিন তার কয়েকজন আত্মীয়-স্বজন এবং কুরাইশ বংশের গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দিয়ে নানা বিষয় নিয়ে আলাপের পাশাপাশি ইসলামের দাওয়াত দিতে চাইলেন। এমন সময় ওই স্থানে উপস্থিত হলেন আবুল আহাব। তিনি চিৎকার করে উঠলেন, ধ্বংস হও মুহাম্মদ! কুরাইশ বংশের লোকদের দাওয়াত দিয়েছ, অথচ আমাদের কি দিয়েছ? উচ্ছন্নে যা, আজ থেকে আমি তোর ঘোর শত্রু হলাম। মুহাম্মদও নিজেকে ধরে রাখতে পারলেন না। প্রচণ্ড রাগে তিনি বলে উঠলেন, তুমি ধ্বংস হও। মুহাম্মদ তার দুই কন্যা রোকেয়া ও উম্মে কুলসুমকে মূর্তিপূজক আবুল আহাবের দুই ছেলের সাথে বিয়ে দিলেন কেন? কারণ মুহাম্মদ ভালোভাবেই জানতেন, বাহুবল ও অর্থবল ছাড়া তার নতুন ধর্ম যে সূতিকা ঘরেই মারা যাবে, যেমনটা হয়েছে আরবের আরেক একেশ্বরবাদী হানিফদের অবস্থা। প্রশ্ন দেখা দেয়, আবুল আহাবের দুই ছেলে নবী কন্যা রোকেয়া ও উম্মে কুলসুমকে তালাক না দিলে, আবুল আহাব মুহাম্মদকে ত্যাগ না করলে সূরা লাহাব কি নাজিল হতো? এও কি পূর্ব নির্ধারিত? নবীর ব্যক্তিগত বিদ্বেষ নিয়ে রচিত সূরা লাহাব কি ফেরেশতাদের পবিত্র হাতে সুরক্ষিত ফলকে লেখা ছিল লাওহে মাহফুজে? নবীর জীবনী থেকে আমরা জেনেছি, স্ত্রী না হওয়া সত্ত্বেও মুহাম্মদ তার চাচাতো বোন আবু তালিব তনয়া উম্মে হানির ঘরে রাত্রি যাপন করেছেন। এটা কেউ না কেউ জেনে ফেলেছিল বা দেখে ফেলেছিল। তাই লোকমুখে জানাজানি হয়ে গেলে পরিবারের বদনাম হবে।
এমনটা ভেবেই পাবলিকের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই অবিশ্বাস্য অলৌকিক মেরাজের কাহিনী তৈরি করা হয়েছে। পরবর্তীতে এই কাহিনীকে আরো বিশ্বাসযোগ্য করানোর উদ্দেশ্যে নিকট আত্মীয় স্বজন সহ অন্যান্য পাবলিকের বিভিন্ন ধরনের প্রশ্নের চাপে মোহাম্মদ গল্পের ডালপালা শাখা পোশাকা গজিয়ে গজিয়ে নিজের বেহেশত দোজখের ভ্রমণের ঘটনা বর্ণনা করেছেন, আর তা লোকমুখে ছড়াতে ছড়াতে আবুল আহাবের কানেও পৌঁছেছিল। নরকের ভয়ভীতি, স্বর্গের লোভ লালসা, অভিশাপ, ধিক্কার দিয়ে লেখা সবগুলো সূরাই মুহাম্মদের মক্কায় থাকাকালীন সময়ের সকলকে সকল সময়ের জন্য বোকা বানানো সম্ভব হলো না। ভয়ঙ্কর আযাব শাস্তির কথা শুনতে শুনতে বিরক্ত মক্কার মানুষেরা জিজ্ঞাসা করল, সেই দিন কবে আসবে যেদিন আল্লাহ পাকড়াবেন? কেয়ামত কতদূর? মুহাম্মদ বললেন, কেয়ামত আসন্ন, কেয়ামত অতি নিকটে। মক্কার মানুষেরা দিন তারিখ জানতে চায়। মুহাম্মদ বললেন, আমি কি জানি, আমি তো তোমাদের মতোই মানুষ। মানুষ বলল, আমাদের জন্য গজব নিয়ে এসো। মুহাম্মদ বললেন, আল্লাহ চতুর্দিকে ঘিরে আছেন, তিনি অতর্কিতে পিছন থেকে আক্রমণ করবেন। মানুষ বলল, তবুও নিয়ে এসো প্রমাণস্বরূপ। মুহাম্মদ বললেন, তোমরা কি দেখো নাই পূর্বে কত শত জনপদ আল্লাহ ধ্বংস করেছেন? তারা বলে, আমরা দেখি নাই, আমরা বিশ্বাস করি না। মুহাম্মদ বললেন, আমি যতদিন তোমাদের মাঝে আছি ততদিন আল্লাহর গজব আসবে না। আল্লাহর আযাব, গজব, মর্মন্তুদ শাস্তি কেমন হয়, কিয়ামত কাকে বলে দেখানোর জন্য 10 বছর পর মুহাম্মদ ঢাল তলোয়ার বর্শা তীর ধনুক নিয়ে মদিনায় নিজেই কিয়ামত হয়ে নাজিল হন। মুহাম্মদ তার মনের গোপন বাসনা, ইসলাম প্রচারের নীল নকশা তার চাচা আবু তালিব ছাড়া জগতের কারো কাছে কোনোদিন প্রকাশ করেননি, এমনকি খাদিজার কাছেও না। তবে খাদিজার কাছেও না এই কথাটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না। আমার ধারণা খাদিজা জানতেন বা খাদিজার সহযোগী ছিলেন। তো যাই হোক, আকাশ মালিক এখানে তাই লিখেছে। অবিশ্বাসীদের প্রশ্নবাণে মুহাম্মদ তিক্ত বিরক্ত। দিন দিন তারা তার প্রতি কঠোর হচ্ছে। তিনিও যৌক্তিক কোনো উত্তর দিতে পারছেন না কোনো ম্যাজিক বা নিদর্শন দেখাতে। কোরআনের বাণী নিয়ে আল্লাহ আসলেন নবীকে সান্ত্বনা দিতে। তারা বলে, তার প্রভু কেন তার কাছে কোনো নিদর্শন বা প্রমাণ পাঠান না? বলো, গায়েবী অদৃশ্য বিষয় শুধু আল্লাহর কাছে আছে। তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষায় রইলাম। সূরা ইউনূস আয়াত 20। তারা তারা আরো বলে, এ এক অলীক স্বপ্ন, সে এটি তৈরি করেছে, সে একজন কবি, সে বরং কোনো নিদর্শন নিয়ে আসুক, যেমন পূর্ববর্তী নবীগণের কাছে এসেছিল। সূরা আম্বিয়া আয়াত 5। অর্থাৎ এখানে একটু বললে, মুহাম্মদ একজন প্রমাণবিহীন নবী। উনি যত নবীর বিষয়ে যত গজব, আযাব, অবাধ্যদের আল্লাহ ধ্বংস করেছেন বা মুজিজা, মুসার ঘটনা, এগুলি নবীদের ক্ষেত্রে চাপা মারতেন, কিন্তু ওনার কাছে প্রমাণ চাইলে উনি জিরো, ওনার কোনো কোনো প্রমাণ নেই। কিন্তু পরবর্তীতে হাদিস লেখকেরা নবী মুহাম্মদের মুজিজা শত শত তৈরি করেছে, কিন্তু কোরআনের মধ্যে দেখা যায় নবী কোনোদিনই প্রমাণ দিতে পারেনি। মুহাম্মদ মক্কী জীবনের প্রত্যেকটি সূরায় বারবারই একই ঘটনা পুনরাবৃত্তি করে বলেছেন কিভাবে জবরদস্ত পরাক্রমশালী আল্লাহ তার শক্তির নিদর্শন স্বরূপ বহু জনপদ ধ্বংস করেছেন, আর তার নবীগণ লাঠিকে সাপ বানিয়ে, জলকে দ্বিখণ্ডিত করে, মৃতকে জীবিত করে, আগুনের ভেতর ঢোকে, মাছের ভেতরে বাস করে, কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়ে বাতাসে উড়াল দেয়ার ক্ষমতা দেখিয়ে কি অত্যাশ্চর্য নিদর্শন রেখে গেছেন। পুনরাবৃত্তি সম্পর্কে হিসেব করলে দেখা যায় বর্তমানে প্রচলিত কোরআন শরীফের প্রথম ৮৯টি সূরার মধ্যে ২৭ বার হযরত মূসার সাথে সম্রাট ফেরাউনের সংঘর্ষের কাহিনী সহ আরো কিছু কাহিনী বারে বারে বর্ণিত হয়েছে। অর্থাৎ প্রতি ৩.৩ সূরার মধ্যে একই কাহিনী পুনরাবৃত্তি করা হয়েছে, আর এই কাহিনীগুলোর সবগুলি হুবহু একই রূপে অথবা কিছুটা ভিন্ন রূপে ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ধর্মগ্রন্থে পূর্বেই প্রচলিত ছিল। আসলে যারা কোরআন পড়েন, এই আকাশ মালিক যে কথাটা বলেছে তার সাথে আমি শতভাগ একমত। প্রত্যেকটা সূরায় ওই ফেরাউন, ওই মূসা, ওই ফেরাউন, ওই মূসা, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার বারবার
মানে একটা বিরক্তিকর ব্যাপার। মুহাম্মদের প্রতি কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদের কোনো সাবজেক্ট নাই, সব মুসার বিষয়। এরপরও অনেক মুসলমান দাবি করেন মৌলিক সাহিত্যকর্ম হিসেবে কোরআন অসামান্য। মুহাম্মদ কিন্তু নিজে বাস্তবে কোনো নিদর্শন দেখাতে পারছেন না। হতাশ হওয়ারই কথা। জিবরাইল মারফত নবীর কাছে বাণী এলো, ওদের আগে অবিশ্বাসী বহু জনপদ আমি ধ্বংস করেছি, এরা কি তবে বিশ্বাস করবে? সূরা আম্বিয়া আয়াত ৬। যেহেতু এরা বিশ্বাস করবে না, সুতরাং কোনো নিদর্শন দেখিয়ে লাভ নেই। এমন কথায় যে চিরা ভিজবে না, এরা যে এমন সুবোধ বালক নয়, মুহাম্মদ তা টের পেয়ে গেছেন। মুহাম্মদ শুধু কালক্ষেপণ করে প্রস্তুতি নিচ্ছেন। অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন তিনি। মক্কা থাকা অবস্থায় ছলা-কলা কৌশল ব্যতীত বল প্রয়োগের ক্ষমতা নেই। মাত্র ১৪ জন লোক তার কথায় বিশ্বাস করেছে, তাও দু একজন বাদে সকলেই সমাজে বঞ্চিত, দরিদ্র, ক্লিষ্ট, নিম্নবিত্ত লোক। এদিকে কুরাইশ নেতাগণ লক্ষ্য করলেন মুহাম্মদ তার মিষ্ট ভাষায় রূপকথার কল্পকাহিনী শুনিয়ে শিশু কিশোরদের মগজ ধোলাই করে নিচ্ছেন। আবু তালিবের ছেলে হযরত আলী এর প্রথম ভিকটিম। চিন্তিত কুরাইশ নেতাগণ আবু তালিবের শরণাপন্ন হলেন। তারা সমঝোতা করবেন মুহাম্মদের সাথে। এ ব্যাপারে একটি প্রস্তাবও পাঠালেন। প্রস্তাবটি হলো, মুহাম্মদ এবং নবদীক্ষিত মুসলমানেরা যদি ১ বছর তাদের ৩ প্রধান দেবী আলাত, আল্লাত, মানাত, উজ্জা অন্যান্য দেবদেবীগণকে স্বীকার করে উপাসনা করেন, তবে তারাও পরের বছর মুহাম্মদের আল্লাহকে মেনে নিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে তারা উপাসনা পদ্ধতি অনুসরণ করে, তার অর্থাৎ মুহাম্মদের উপাসনা পদ্ধতি অনুসরণ করে চলবে। পাল্টাপাল্টি আর কি। কিন্তু মুহাম্মদ এই প্রস্তাবের বিরোধিতা করে পাঠ করলেন সূরা কাফিরুন। সে ও মুহাম্মদ ও আল ও আল কাফিরুন, আই worship not that which you worship, nor will you worship that which I worship, and I shall not worship that which you are worshipping, nor will you worship that which I worship. To you be your religion, and to me my religion. এতে সূরা কাফিরুনটা পড়ে দেখতে পারেন। ১০৯ নম্বর সূরা, আয়াত ১ থেকে ৬। মুহাম্মদের এই বক্তব্যে হতাশ হলেন কুরাইশ নেতাগণ। তারা আবার গেলেন আবু তালিবের কাছে। আবু তালিব নিজে মুহাম্মদের ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু পিতৃ-মাতৃহীন ভাতিজার প্রতি অপরিসীম মায়াও ত্যাগ করতে পারেন না। তাই ভাতিজাকে কাছে ডেকে এনে বললেন, তুমি কি আমাকে বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেবে না? মুহাম্মদ বললেন, প্রিয় চাচা, পার্সিয়ানদেরকে পদানত করে আমি আরব বিশ্বে কুরাইশ বংশের প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে চাই। আপনি একটিবার বলুন, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ। রাজনীতি কাকে বলে? কুরাইশ বংশের এই প্রবীণ নেতা আবু তালিব ভালোই বুঝেন। জবাব দিলেন, তোমার যা ইচ্ছে খুশি তাই করো, তবে আমি জীবিত থাকতে কাউকে তোমার অনিষ্ট করতে দেব না। মুহাম্মদ আশ্বস্ত হলেন বটে, কিন্তু আশঙ্কা মুক্ত হতে পারলেন না। হ্যাঁ, বিবি হাওয়া, আপনি কি শুনছেন? হ্যাঁ দরবেশ মোল্লা, শুনছি। আচ্ছা, নানা চাপে মুহাম্মদও সাময়িক সমঝোতার পথ খুঁজছিলেন। সমঝোতার কৌশলও বের করে ফেললেন দ্রুত। ৬১৬ খ্রিস্টাব্দের একদিন মক্কার বিশিষ্ট নাগরিকরা কাবা ঘরের পাশে জড়ো হয়ে শহরের ভালো-মন্দ নিয়ে আলোচনা করছেন। এমন সময় সেখানে হাজির হন মুহাম্মদ। তিনি তাদের পাশে বসে প্রথমবারের মতো আবৃত্তি করতে লাগলেন কোরআন শরীফের বিখ্যাত ৫৩ নম্বর সূরা নজম। যখন তিনি মধ্যখানের ১৯ থেকে ২০ আয়াত বা চরণে এসে যে দুটো বাক্য উচ্চারণ করলেন, তা নিয়ে তুমুল হইচই শুরু হয়ে যায়। আয়াত দুটো ছিল, আফারাইতুল লাতা ওয়াল উজ্জা, তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্বন্ধে? আয়াত ১৯। পরের আয়াতটি হচ্ছে, ওয়া মানাতাস সালাসাতুল উখরা, তিলকাল গারানিকা তালাউলা ওয়া আন্না সাফাতুহুন্না লাতারাজা। আয়াত ২০। ২০ নং আয়াতের প্রথমাংশের অর্থ হলো, আর তৃতীয় দেবী মানাতের কথা। দ্বিতীয় অংশের অর্থ হলো, তারা অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন দেবীগণ, নিশ্চয়ই আমরা তাদের মধ্যস্থতা আশা করি। সূরা নাজমের ১৯ ও ২০ নং আয়াতের
আচ্ছা, ইংরেজি বাদ দিলাম। 20 নং আয়াতের দ্বিতীয় অংশটুকু বর্তমানে কোরআনে নেই, সরিয়ে দেওয়া হয়েছে। ইসলাম পূর্ব আরবে অত্যন্ত সম্মানিত দেবী ছিলেন লাত, মানাত, উজ্জা, যারা আল্লাহর কন্যা কন্যা হিসেবেই আরববাসীর কাছে অধিক পরিচিত ছিল। আরবিভাষী নাবাতিয়ানরা আল্লাহকে যুদ্ধের দেবী হিসেবে পূজা করত। আল্লাহকে আরবের বিশেষ করে নাবাতিয়ানদের মহান দেবী হিসেবে চিহ্নিত করেছিলেন। আর উজ্জা ছিলেন আরবের প্রেমের দেবী, পশু ও মানুষ বলি দেওয়া তার আরাধনার অঙ্গবিশেষ। আল কালবির লেখা থেকে জানা যায়, যুবা বয়সে স্বয়ং মুহাম্মদও এই দেবীকে উদ্দেশ্য করে একবার বলি দিয়েছিলেন। মানাত ছিলেন ভাগ্যের দেবী, পাশাপাশি আরবদের কাছে আল্লাহ চন্দ্রের, মানাত শুক্র গ্রহের এবং উজ্জা ছিলেন সাইরেসিয়াস নক্ষত্র প্রতিনিধিত্বকারী। কাবা ঘরে তাওয়াফ করতে প্যাগান কুরাইশরা এই দেবীদের নাম উচ্চারণ করতেন। এখন যেমন মুসলমানরা হজের সময় কাবা ঘরে তাওয়াফ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন। মক্কা থেকে 40 মাইল দূরে দক্ষিণ পূর্বে তায়েফে আল্লাহর দেবীর বিশেষভাবে পূজা হতো। মক্কা থেকে 40 মাইল পূর্ব দিকে নাখলাতে উজ্জা দেবীর এবং মক্কা থেকে অনতি দূরে মদিনার পথে কুদাইদ নামক এলাকায় মানব দেবী পূজিত হতো। যা হোক, উপস্থিত কুরাইশগণ টেনশন মুক্ত হলেন। কেউ কেউ আনন্দিত হলেন, উল্লাসিত হলেন, ভাবলেন ঠিক আছে, মোহাম্মদ অন্তত পিতৃপুরুষের ধর্মীয় রীতিনীতি রীতি মেনে নিয়ে দেবদেবীকে স্বীকার করে নিয়েছেন। জানা যায় মোহাম্মদ সূরা নাজমের শেষ বাক্যটা বললেন এভাবে, অতএব তোমরা আল্লাহকে সেজদা করো এবং তারই উপাসনা করো। মোহাম্মদের বক্তব্য শেষে অনেকেই ভূমিতে আনত হয়ে সেজদা দিল। তখনকার আরববাসীরা মোটামুটি সর্ব ধর্ম সমন্বয়তায় বিশ্বাস করত, বিধায় মক্কার কাবাঘর ছিল বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পবিত্র উপাসনালয়। তাই মুহাম্মদ যখন প্রথম অবস্থায় তার নতুন ধর্মের কথা বলতেন, কেউ তেমন একটা প্রতিবাদ করেননি, যতদিন পর্যন্ত যতদিন না মুহাম্মদ তাদের ধর্মের উপর আঘাত করেছেন। মুহাম্মদ দেখলেন মারাত্মক ভুল হয়ে গেছে, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় পিতৃপুরুষের ধর্মে ফিরে গেছেন। এরকম একটি খবর দ্রুত মক্কা ছেড়ে পাশের অন্যান্য রাজ্যগুলিতে পৌঁছালো খ্রিস্টান অধ্যুষিত রাজ্য আবিসিনিয়াতেও, যেখানে কতিপয় নব্য মুসলমান মক্কা ছেড়ে আশ্রয় নিয়েছিল। খবরটি নব্য মুসলমানদের কানে পৌঁছতেই এদের মধ্যে বেশ কয়েকজন মক্কায় ফিরে আসে এবং ইসলাম ধর্ম ত্যাগ করে পিতৃপুরুষের ধর্মে ফিরে যায়। দূরদর্শিতার ফলে নবীজি বুঝতে পারলেন এই আপোস রফার ফলে তার নিজস্ব পরিকল্পনা মাঠে মারা যেতে পারে। তাকে আবারও কৌশল অবলম্বন করতে হলো, নিয়ে আসতে হলো কোরআনের বাণী। যেহেতু উপস্থিত জনতা এক বাক্যে সবাই সাক্ষী দিচ্ছেন যে তারা ওই আয়াতটি শুনেছেন, মুহাম্মদ স্বীকার করলেন যে ওই বাক্যটি উচ্চারিত হয়েছিল সত্য, তবে তা তার নিজের বা তার আল্লাহর মুখের বাণী ছিল না। তিনি ব্যাখ্যা দিলেন, শয়তান তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওই বাক্যটি উচ্চারণ করেছিল। মানুষ তাজ্জব হয়ে গেল, শয়তান মুহাম্মদকেও ভোলাতে পারে, তার কণ্ঠে কণ্ঠ মিলাতে পারে। মুহাম্মদ কোরআনের দোহাই দিলেন, এবং শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয়, তুমি তর্ককারীদের সাথে বসে থেকো না যতক্ষণ না তারা প্রসঙ্গ বদলায়। আমি কিছু আয়াত তোমাকে ভুলিয়ে এর পরিবর্তে ভালো বা এর অনুরূপ আয়াত নিয়ে আসি। 6 নম্বর সূরা আনাম আয়াত 68 এবং 2 নম্বর সূরা বাকারা আয়াত 106। মুহাম্মদকে আল্লাহর প্রেরিত আয়াত শয়তান ভুলিয়ে দেয়, কিংবা আল্লাহ নিজেই ভুলিয়ে দেন, বা পুরাতন বাক্যের চেয়ে উত্তম বাক্য আল্লাহ পাঠান, এরূপ কাহিনীকে রূপকার্থে ব্যবহার করে 1988 সালের শেষের দিকে প্রকাশিত হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদির সেই বিখ্যাত বই সাটানিক ভার্সেস, অর্থাৎ শয়তানি আয়াতসমূহ। বইটি প্রকাশ হওয়ার পরের বছর ইসলামকে কটাক্ষ করা ও মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে সালমান রুশদি এবং তার বইটির বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ফতোয়া জারি করেন। হ্যাঁ, বিবি হওয়া, আপনি কি একটু পড়বেন? হ্যাঁ, দেখেন আমার সাউন্ড কেমন হয়। তো হ্যাঁ। আয়াতুল্লাহ খোমেনি ফতোয়া জারি করলেন সালমান রুশদির বিরুদ্ধে। ফতোয়াটা হচ্ছে, I inform the proud Muslim people of the world that the author of the Satanic Verses book
which is against Islam, the Prophet, and the Quran, and all those involved in its publication who are aware of its content are sentenced to death. একমাত্র তুরস্ক নাকি বিশ্বের সবগুলো মুসলিম প্রধান রাষ্ট্রেই স্যাটানিক ভার্সের প্রতি নিষিদ্ধ করতে চায়। উগ্রপন্থীরা এশিয়া, ইউরোপের, আফ্রিকার অনেক দেশ যেমন জাপান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইরান, সৌদি আরব, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ইটালি, নরওয়ে, মিশর, মরক্কো প্রভৃতি দেশে প্রচন্ড বিক্ষোভ ভাঙচুর করে, আগুনে পুড়িয়ে দেয় রশদির বই। বই বিক্রির অপরাধে বোমা মেরে গুড়িয়ে দেয় লাইব্রেরি। 1991 সালের জুলাই মাসে ইসলামী মৌলবাদীরা রুশদির বইয়ের জাপানি অনুবাদক হিতোশি ইগারোশিকে ছুরিকাঘাত করে হত্যা করে। ইতালীয় অনুবাদক ইত্তোরে ক্যাপ্রিওলিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে। 1993 সালের জুলাই মাসে তুর্কি লেখক এবং অনুবাদক আজিজ নেসিনের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, কারণ তিনি তুরস্কের এক পত্রিকার কলামে রুশদির বই থেকে কিছু উদ্ধৃতি দিয়েছিলেন। একই বছরের অক্টোবর মাসে নরওয়েজিয়ান প্রকাশক উইলিয়াম নিগার্ডকে গুলি করে হত্যা করা হয়। ওই বছরই ইরানের খোরদাদ ফাউন্ডেশন রুশদির মস্তকের জন্য $3 লক্ষ পুরস্কার ঘোষণা করে। পরের বছর তা বাড়িয়ে $6 লক্ষ করা হয়। 1999 সালে আরেকটি ফাউন্ডেশন হত্যার জন্য $2.8 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে এবং খোরদাদ ফাউন্ডেশন পুনরায় 2003 সালের ফেব্রুয়ারি মাসে রুশদিকে হত্যার জন্য $3 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে এবং এই ঘোষণা এখনো বলবৎ আছে। হ্যাঁ বিবি হওয়া, আপনার কথা কিন্তু আমি ভাঙা ভাঙা শুনি, বুঝছেন? আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন কিনা জানি না, কিন্তু আপনার কথা ভেঙে ভেঙে আমি শুনতে পাচ্ছি। আর আজকে মনে হয় তাহলে এতটুকুই থাকি আমরা আজকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে এতটুকুই থাকি। দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আর পরবর্তীতে যারা শুনবেন তাদেরকে আবারও শুভেচ্ছা, আবারও ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। সবাই ভালো থাকেন।